সততার প্রতীকে এসেছিলেন, তা এখন পুতনার প্রতীকে এসেছেন আপনি। মানে এটা কি ওই আরজি করের ওই ডাক্তাররা যে আপনাকে বসিয়ে রেখেছিল তাদের উপর কি একটা হালকা রিভেঞ্জ নিয়ে নিচ্ছেন ইচ্ছে মতো? মানে আমি কি বলবো, তো হাল্লা রাজার দেশ, যা পাচ্ছেন তাই করছেন। শাক দিয়ে মাছ ঢাকা যায়? আপনি দায় এড়াতে পারবেন না, তাই বলছি আপনি পদত্যাগ করুন, আমাদের একটু শান্তিতে থাকতে দিন। আপনাকে মাধ্যমে স্বাগত। আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে যেভাবে দেখতে পাচ্ছি রাজ্যে স্যালাইন কাণ্ড ঘটলো এবং তার ফলে একজন প্রসূতি মারা গেলেন, বাকি 3 জনের অবস্থা সংকটজনক, এবং একজন যিনি একেবারে মেদিনীপুর কলেজেই ভর্তি ছিলেন, তার পুত্র সন্তান নবজাত, সে মারা গেল। কিভাবে দেখছেন বিষয়টা? আর তো কিছু বলার নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সমস্ত মাছটাকে ঢাকবার জন্যে উনি যে শাকগুলো আনছেন, সেই শাকগুলো কি কাজ হবে? শাক দিয়ে মাছ ঢাকা যায়? উনি 12 জনকে বোধ হয় না, 12 জনকে উনি সাসপেন্ড করলেন। কিন্তু এই যে ডাক্তারদের বরখাস্ত বা কর্মকর্তাদের স্থানান্তরের মাধ্যমে তৃণমূল সরকার কিন্তু প্রকৃত সমস্যাগুলো মোকাবিলা তো করছেন না, তার পরিবর্তে উনি দোষ চাপানোর চেষ্টা করছেন। ওর দোষ, তার দোষ, তা বললে তো হবে না। তাই যে নিম্নমানের যে ওষুধ এবং সরঞ্জাম কেনাকাটায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে, সেটা কিন্তু ঠিক করার তার কোনো উদ্যোগ নেই। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য পরিষেবায় যে কাটমানি সংস্কৃতি আছে, সেটাকেও তো ভাবতে হবে, কাটমানি সংস্কৃতি। কারণ এগুলো করলে এই টাকাটা আমার ঘরে আসবে। এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে কিভাবে পেছনের দরজায় চুক্তির মাধ্যমে, যেমন আরজিকর কাণ্ডেও দেখা গেছিল, তৃণমূলের কাটমানি সংস্কৃতির কারণে হাসপাতালগুলি নিম্নমানের পণ্য দিয়ে ভরে যাচ্ছে, যা রোগীদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। মানুষের জীবন, 3 নম্বর হচ্ছে মানুষের জীবন রাজনৈতিক অর্থের জন্য। এই চুক্তির থেকে অর্জিত অর্থ শুধু ব্যক্তিগত লাভ নয়, বরং তৃণমূলের সহিংস নির্বাচনী কর্মকাণ্ডে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে। টাকা তো লাগবে না, এত এখানে ওখানে দিতে হচ্ছে, মুখ বন্ধ করতে হচ্ছে। এই লাইনে দাঁড়াবেন, আপনি আমাদের ভোট দেবেন, তার জন্য আপনি এইটা পাবেন। আগের দিন যে মদ মাংসে শাড়ির জোগান হয়, সেই টাকাগুলো কোথা থেকে আসবে? এই কাটমানি থেকেই তো আসবে নাকি? তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বাস্থ্য নিরাপত্তার চেয়ে তার নির্বাচনমুখী সহিংসতার বাজেটকে অগ্রাধিকার দিচ্ছেন। 4 নম্বর পয়েন্ট, দায় চাপানো এবং জবাবদিহিতার অভাব যদি আমরা দেখি, তাহলে দায় স্বীকার করার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে, ওই কি নাম, চৈতালি চক্রবর্তী, তার মতো কর্মকর্তাদের বদলি করছেন, যারা দূষিত ওষুধ সরবরাহ চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এটা কি সমস্যার সমাধান, নাকি শুধুই একটা বিভ্রান্তিমূলক কৌশল? আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রমাণ করলো যে শাসন তার কাছে সবচেয়ে কম অগ্রাধিকার পায় এবং বাংলার মানুষের জীবন তার রাজনৈতিক স্বার্থের কাছে কিছু নয়। আর এই যে বাচ্চাটি, এই বাচ্চাটি কি করবে? আমাদের মানে মানে আমাদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞতা শুভেন্দুবাবুর কাছে। শুভেন্দুবাবু সেই বাচ্চাটির দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব কিন্তু তার দল নয়, যে মা হারা হয়েছে, যে মা হারা হয়েছে, সরকার নয়। বিজেপি সেন্ট্রালের সরকার, আর এখানে সরকার হচ্ছে আমাদের তৃণমূলের। কিন্তু তৃণমূলের সরকার সেই বাচ্চাটির কোনো দায়িত্ব নেয়নি, বলেছে 5 লক্ষ টাকা, উইচ ইজ জাস্ট ভেরি মিগার। কী হবে 5 লক্ষ টাকা একটা শিশুর জীবনে? কী হবে? তার দল তো কার্পেট পাততেই, একটা অনুষ্ঠানে কার্পেট পাততেই তো 20 লক্ষ টাকার বাজেট দিয়ে দেয়, তাই না? শুধু কার্পেট আর ওই আসনগুলো পাতবে, 20 লক্ষ টাকার বাজেট। 5 লক্ষ টাকায় একটা বাচ্চার কি হয়? তার নিজের বাড়িতেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও অনেক ছোট ছোট সন্তানরা যারা বড় হয়েছে, পড়াশোনা করেছে দেশে বিদেশে, 5 লক্ষ টাকায় কি হয়? আগে না নিজের ঘরের দিকে তাকাবেন, 5 লক্ষ টাকায় কিচ্ছু হয় না। শুভেন্দুবাবুকে আমরা অনেক অনেক থ্যাংক ইউ জানিয়েছি, প্রকৃত মায়ের মতো উনি বলছেন আমার দায়িত্ব। আমার না শুনে একেবারে চোখে জল এসে গেছিল। উনি কি সুন্দর বললেন, এটা আমার দায়িত্ব, আমার বাচ্চাটাকে এরকম করে আদর করে বললো এটা আমার দায়িত্ব। কজন রাজনৈতিক দলনেতা করেন? কে করে? তিনি তো মায়ের মতো, প্রকৃত মায়ের মতো বললেন যে আমার দায়িত্ব। আমি নিজে একটি মা,
আমার শুনে অত্যন্ত মানে আমি কৃতজ্ঞ হলাম, আমার মন ভরে গেল। এই তো দলনেতার মতো, মানে শুধু পলিটিশিয়ান হলেই তো চলবে না, পলিটিশিয়ান মানে তো পুতনা রাক্ষসী নয়। কিছুদিনের জন্য হলেও কংস তো পাঠিয়েছিল, কে তা বলেছিল যে আমার এ বধিবে তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে, সে বলেছিল যোগমায়া দেবী, ওই যাকে ছিটকে ফেলেছিল সে তো মা যোগমায়া বলেছিল। তো এইবার ঠিক পুতনা রাক্ষসীর মতো আপনি করছেন। প্রথমে আসছেন মধুর স্বরে, মিষ্টি স্বরে, যেমন উনি একটা মোহময়ী রমণী হয়ে ব্রজবাসিনীদের উনি অ্যাট্রাক্ট করেছিলেন, তারা তাদের বাচ্চা দিয়ে দিচ্ছিল, এবং আমরাও আমাদের সব বাচ্চা কাচ্চা সব দায়িত্ব আপনাদের হাতে দিচ্ছি। তা আপনি কি করছেন? তাদের কি করছেন? ওর কাঁধে দোষ চাপাচ্ছেন, আর তারপরে বাচ্চাগুলো মাগুলোকে মেরে ফেলছেন। রং ওষুধ খায়, যে যে ওষুধগুলো স্যালাইন, যে ওষুধ স্যালাইন যেটা নিষিদ্ধ, যেগুলো বারবার বারণ করেছে, আর তারপরেও আপনারা মূর্খের মতো বলছেন এতদিন স্যালাইন না দিয়ে কি করেছিলেন, বন্ধ করুন। কোনো দোকানে হয়তো সেই মাংসটা খারাপ কিংবা খাবারটা খারাপ, সেই খাবারটা কি করে খাওয়াবেন? যতই লোক আসুক সে তো মরে যাবে। তেমনি আপনার কাছেও যারা আসছেন, সেই নিষিদ্ধ স্যালাইনটা কি করে আপনারা আবার রিইউটিলাইজ করছেন? কত কাটমানি আছে, কি আছে, কেন করছেন? যেখানে কর্ণাটক সরকার একেবারে ব্যান করে দিল, সে খবর কি স্বাস্থ্য দপ্তর জানতো না? সবই জানতো, তারা এসে এখানে তদন্ত করেছে, তারা এখানে কেস করেছে। তো গরিব মানে গরিব মানুষেরাই তো মানে যারা সরকারি হসপিটালে যায় তারা একেবারে নিম্নবিত্ত, একেবারে গরিব মানুষ, তারা বলেই এই অবস্থা, তাদের জন্য এত অবহেলা। হ্যাঁ, গরিব মানুষদের যতটা কম করিয়ে দেওয়া যায় আর কি, যত গরিব তাদেরকে মেরে ফেলো, আর যারা একটুখানি মিডল ক্লাস আছে তাদেরকে আমরা নানা রকমভাবে নিজেদের পকেটে পুরে রাখবো, আর আর তারপরে এটা বাকিটা দেখা যাক। গরিবদের উপর ওই যে বলছিলাম পুতনা রাক্ষসী, তো আপনি যদি পুতনা রাক্ষসী যদি আপনার ইমেজ হয়, কি যেন সত্য কি বলেছিলেন যখন এসেছিলেন বড় বড় কাটআউটের নিচে, সততার প্রতীকে এসেছিলেন, তা এখন পুতনার প্রতীকে এসেছেন আপনি। প্লিজ এই পুতনার প্রতীকে থাকবেন না। আপনার ওই একটা নার্সিসাস প্রতীক আছে, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না, নার্সিস্টিক অ্যাটিটিউড। আর একটা হচ্ছে পুতনা, পুতনার পরিচয়, পুতনার প্রতীকে এসেছেন। না 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 না, তাতে কি হয়েছিল? গোপাল তো তাকে মেরে ফেলেছিল। এবার এই ছোট ছোট শিশুদের কান্না যদি আপনাকে মেরে ফেলে, কোথায় যাবেন আপনি? আর আপনাকে মেরে ফেলা যায় না, জানেন তো। মানে আপনার আশেপাশে এত প্রচুর রক্তবীজরা রয়েছে যে মেরে ফেলা যাচ্ছে না। কি করে? মানে আমি বলছি না ফিজিক্যাল ডেথ, আমি বলছি যে আপনার এই সমস্ত পলিসির ডেথ, কবে পলিসির ডেথটা হবে সেটা নিয়ে আমরাও বসে আছি। অন্যদিকে দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স করলেন নবান্ন থেকে, এবং বললেন যে ওরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেত। ডাক্তারদের সাসপেন্ড করলেন এবং ডাক্তারদের ঘাড়ে দায় চাপালেন। বললাম তো, ডাক্তারদের ঘাড়ে আপনি দায় চাপাচ্ছেন কেন? মানে এটা কি ওই আরজি করের ওই ডাক্তাররা যে আপনাকে বসিয়ে রেখেছিল তাদের উপর কি একটা হালকা রিভেঞ্জ নিয়ে নিচ্ছেন? মানে কি করছেন? আপনার রাজনৈতিক স্বার্থের জন্য, মানে কি বলবো, আপনার সহিংস নির্বাচনী কর্মকাণ্ডে অর্থ জোগানোর জন্য এই যে জিনিসগুলো আপনি রিইউজড মালগুলো দিচ্ছেন বা নিষিদ্ধ মালগুলো ব্যবহার করছেন, এই বাচ্চাদের বা এটা কিসের জন্য? মায়ের ভবিষ্যৎ কিছু নেই। আপনাকে এখন আমরা আপনার হাতে পড়ে গেছি ভাই। আপনি নাকি স্বাস্থ্যমন্ত্রী, আপনি প্রশাসনের হেড, আমরা আপনার হাতে পড়ে গেছি, তাই বলছি না তো পুতনার মতো হয়ে গেছেন। মানে আপনার স্তনদুগ্ধ পান করা ছাড়া, ওই বিষাক্ত স্তনদুগ্ধ পান করা ছাড়া আমাদের বাচ্চাদের অন্য কোনো উপায় নেই। আমরা আপনাদের হাতে পড়ে গেছি। একমাত্র ঈশ্বর যদি আমাদের সাহায্য করে, ঈশ্বর যদি আমাদের আশ্বস্ত করেন, ঈশ্বর যদি আমাদের পাশে থাকেন, তাহলে আপনার এই টেরিবল হাত থেকে আমরা রেহাই পাই। অন্যদিকে দেখলাম মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে ওটির ভিতরে যদি সিসি ক্যামেরা থাকলে অভিযুক্তদের হাতে নাতে ধরা যেত। অপারেশন থিয়েটারের ভিতরে সিসি ক্যামেরা থাকা উচিত বলে তিনি মনে করছেন। আপনি মনে করছেন তো করছেন না কেন? আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আপনি করুন, নইলে নিজেকে নিজে গ্রেপ্তার করুন যে আপনি এই কাজটি করলেন না। এই কাজটি তো আপনি করবেন, ইমপ্লিমেন্ট আপনি করবেন, ইমপ্লিমেন্টেশনের অর্ডার আপনি দেবেন। তা আপনি এগুলো আমাদের কেন বলছেন? সত্যিই তো এটা তো উচিত
সেটা এতদিনে আপনার মনে পড়ছে, এক্ষুনি ইমপ্লিমেন্ট করুন। আপনি শুধু মুখে বলছেন, আপনি কমেন্ট করুন, লটা আনুন। এখানেই প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য সচিব থাকাকালীন একেবারে আরজিকর থেকে প্রসূতি মৃত্যু এত কিছু ঘটনা ঘটলো, তারপরেও কেন সেই স্বাস্থ্য সচিবকে সরাচ্ছেন না মুখ্যমন্ত্রী? না, অন্য ওই লোক দেখানো, ওই কি বললাম, মেয়েটি চৈতালি, লোক দেখানো ওদেরকে আপনি করছেন, সরিয়ে দিচ্ছেন। আপনি সঞ্জয়ের এক মনে আছে, আপনি ওই সন্দীপকে আপনি ও, ক্যালকাটা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছিলেন ইচ্ছে মতো। মানে আমি কি বলবো, তো হাল্লা রাজার দেশ, যা পাচ্ছেন তাই করছেন। হাল্লা রাজাও বলে বোধহয় এতটা খামখেয়ালি ছিলেন না, না তুগলক এত বড় খামখেয়ালি ছিল। আপনি কি করছেন? বাসক পাতার রস খান, ভালো থাকবেন। আপনার সব পরপর পরপর বুদ্ধিগুলো খুলবে। টপ ফ্লোর ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বাসক পাতার রস খান, মাথাটা ঠিক চলবে। এত কিছুর পরেও কি দায় এড়াতে পারবেন না না, দায় তো এড়াতে, আপনি দায় এড়াতে পারছেন না বলেই তো একে তাকে বলছেন অন্য রাজ্যে যান। তাহলে আপনি যান অন্য রাজ্যে, গোয়ায় চলে যান। গোয়ার উপর আপনার একটা হালকা একটা সামনে সমুদ্র, বেশ পর্যটন, হ্যাঁ, কত ভোটে হেরেছিলেন মনে আছে তো। আপনি অন্য রাজ্যে, দরকার হলে অন্য দেশে চলে যান। আপনি এক কাজ করুন, নেদারল্যান্ডসে যান, ওখানে কোনো চোর ডাকাত নেই, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আপনি কোথাও একটা চলে যান। আপনি বলছেন অন্য রাজ্যে, আপনি বলছেন যে এইগুলো ইমপ্লিমেন্টেড হয়নি, কেন এই ল নেই, অথচ আপনিই তো তার দায়। এখন ধরুন আমি এই সংসারে আমি মাথা, এবার আমি বলছি এটা কেন হলো না, ওটা কেন হলো না, সেটা তো আমার নিজেদের মধ্যে হবে। আমি বলবো এটা কর, তারপরে হলো না তখন আমি বলবো। আপনি তো কোনোদিনই বলেননি যে সিসি ক্যামেরা লাগবে, আপনি তো কোনোদিন বলেননি যে ইউজড মাল ব্যবহার করো না, বলেছেন? আপনি দায় এড়াতে পারবেন না, তাই বলছি আপনি পদত্যাগ করুন, আমাদের একটু শান্তিতে থাকতে দিন।